নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, দুপুর এখন 1টা। দেরি করেই আজকে একটু রান্না বসিয়েছি। ছেলে মেয়েদের গতকালের একটু চিকেন আছে, কিন্তু মঙ্গলবারটা তো আমরা নিরামিষ খাই বলতে মাছ মাংস ডিমটা শুধু খাই না, পেঁয়াজ রসুন খাই। তো দেখলাম শুধুমাত্র ভেন্ডি পড়ে আছে। ভেন্ডি যদিও মেহার বাবার খুব একটা পছন্দের সবজি নয়, কিন্তু রবিবার যখন বাজারে গেছিল দেখলো একদম ফ্রেশ ভেন্ডি এনে নাকি চোখের সামনে ঢাললো। তাই 1 পাউন্ড মতো নিয়ে এসেছে। কিন্তু ভাবলাম শখ করে যখন এনেইছে আজকে একটু অন্যরকমভাবে রান্না করি। ভেন্ডিগুলোকে আজ একটু লম্বা লম্বা করে কেটেছি, প্রায় 1 আঙুল মতো করে, দিয়ে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর 1-1.5 চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। 2 মিনিট এটাকে একটু রেখে দিই, নুনটা একটু বসে যাক, দেন মশলাটা একটু ভিজিয়ে নিই। সর্ষে পোস্ত বাটা দিয়ে করব, তার আগেই সর্ষেটাকে আর পোস্তটাকে একটুখানি ভিজিয়ে নেব। অল্প একটু পোস্ত দিলাম, একটু সর্ষে, কটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন। 10-15 মিনিট ভিজুক, দিয়ে তারপরে ওটাকে বেটে নেবো। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে আজকে রান্না করব, কারণ এই রান্নাটাতে একটু বেশ সর্ষের তেলের ঝাঁঝটা খুব ভালো লাগে। সুন্দর গরম হয়েও গেছে তেলটা। এবার ভেন্ডিগুলোকে ভাজতে দিলাম। ভেন্ডিটার সঙ্গে বেসন আর মশলাগুলো মাখানোর সময় ওই 1-1.5 চামচ মতো জল দিয়েছিলাম, তো ওই জন্য খুব ভালো করে বেসন মশলাগুলো ভেন্ডিটার গায়ে লেগেও গেছে। খুব বেশি নাড়াচাড়া করিনি ভাজার সময়, শুধু একবারটি উল্টে দিয়েছি। ব্যাস, ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে তারপর তার 2 মিনিটের রান্না। ভেন্ডিগুলি ভেজে নেওয়ার পরে যেটুকু তেল ছিল তাতে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর 2টো বড় টমেটো দিলাম। পেঁয়াজ রসুন আজ আর কিছু দেবো না, ভাবছি নিরামিষ করেই করবো। টমেটোটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আজ মেহার বাবা অফিস গেছে, তো আজ ওদেরকে হেঁটে হেঁটে আনতে যাব, তাই রান্না করছি আর একবার করে ঘড়ির দিকে তাকাচ্ছি যেন ওই দিকে আবার দেরি না হয়ে যায়। ব্যাস, টমেটোগুলো মোটামুটি সুন্দর ভাজা হয়ে গেছে। সর্ষে পোস্ত বাটাটা এবার দিয়ে দিলাম। বাটিটার গায়ে অনেকটা সর্ষে পোস্ত বাটা লেগেছিল, তাই ওটাকে ধুয়ে জলটা এখানে দিয়ে দিলাম। একটু ফুটলে ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভাজতে ভাজতে ভেন্ডিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর মিনিট 5 ফোটালেই হয়ে যাবে। অল্প একটু নুন দিলাম, অল্প একটু ধনেপাতা থাকলেও ভালো হতো, শেষে একটু ছড়িয়ে দিতাম, কিন্তু আজকে বাড়িতে ধনেপাতা নেই। সর্ষে বাটার সাথে ধনেপাতার গন্ধটা ভারী ভালো যায়। চলুন, হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটুখানি উপর থেকে কাঁচা সর্ষের তেল, যাতে গন্ধটা এর মধ্যে থাকে। আজকে ওর বাবা অফিস গেছে, বাড়িতে গাড়ি নেই, তো বাচ্চারা আজকে হেঁটে হেঁটে আসবে। আজকে ওদের দুজনের আবার একসাথে ছুটি, তো ওই জন্য যাচ্ছি। রামাটা তো দুষ্টু, নেহা একা একা হেঁটে হেঁটে চলে আসে, কিন্তু রামাটা যেহেতু দুষ্টু, ওটাকে একা একা ছাড়তে পারি না, এত গাড়ি চলতে থাকে, তো ওই জন্য যাচ্ছি, দুজনকে নিয়ে একদম চলে আসবো। তবে রাস্তায় এখন এত সুন্দর ফুল ফুটেছে, হাঁটতেও আপনার এত ভালো লাগবে। হালকা হালকা মিষ্টি মিষ্টি হাওয়া বইতে থাকে, খুব বেশি এখন রোদেরও জোর নেই, তো লাগছেও ভারী ভালো। এই ক্যালিফোর্নিয়ার মাটিতে খুব গোলাপ ফোটে, জানেন? সে আপনি যেমনই গোলাপ গাছ আনুন না কেন, শুধু একটুখানি ভালো মাটি আর একটু জলের ব্যবস্থা থাকলেই ব্যাস, তার আর সেরকম কোনো পরিচর্যার দরকার পড়ে না। কি অপূর্ব সুন্দর এই হলুদ গোলাপটা লাগছে দেখুন। এখন আপনি দোকানে, বাজারে, লোকজনের বাড়ির সামনে যেখান দিয়েই যান না কেন, চারিদিকে দেখবেন শুধু ফুল আর ফুল। 1000 রকমের রঙের গোলাপ, অন্যান্য ফুল সব কিছু ফুটতে থাকে। খালি শীতের সময় যখন দেখি গাছগুলো একদম সেই রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, পাতা ঝরে যায়, তখন গাছগুলোকে একটু ভালো করে ট্রিম করে দেন। ব্যাস, বসন্ত পড়তে না পড়তেই আবার নতুন পাতা, নতুন ফুলে চারিদিকটা ভরে ওঠে। চলুন, আর মিনিট 5-7 হাঁটা পথ, এক্ষুনি পৌঁছে যাব। স্কুল ওদের ছুটি হয়ে গেছে। মেহা ফোন করেছিল, তো বললাম ভাইকে নিয়ে আস্তে আস্তে তুই একটু এগিয়ে আয়। আমি বেরিয়ে গেছি, প্রায় কাছাকাছি চলেই এসেছি। কি সুন্দর লাগছেও চারিদিকটা দেখতে, দেখুন। তো সোয়েটার কই রে? In the bag. ব্যাগে আছে? Yeah. How was the day? It was okay. Okay. Because there was a substitute and I haven't got any sub tickets. 0. Yeah. কেমন দিন গেল মা? Good. ভালো? And look, these are now getting honey. These are maple trees. These are getting honey now, look. কাছে যাবি না, বীজ কামড়ে দেবে। Look, there's a little ladybug. Okay, let's go. স্কুল ছুটির পরে এই হেঁটে হেঁটে বাড়ি ফেরার আলাদা একটা অনুভূতি আছে। আমরা যখন ছোটোবেলায় বাড়ি ফিরতাম 3-4জন বন্ধু মিলে ফিরতাম, কত আলোচনা। কিন্তু এই গাড়ি নিয়ে যাওয়া আর টুক করে বাড়ি ফিরে আসার মাঝখানে এই যে স্কুল আর বাড়ির মাঝের যে পথটা, সারা দিন ক্লান্তির পরে বাড়ি ফিরে আসার যে আনন্দটা, সেটা মনে হয় ওই গাড়ি করে টুক করে চলে আসার মাঝে থাকে না। এখন এখানে স্প্রিং চললেও প্রচণ্ড হাওয়া, মাঝে মাঝে এখনও ঠান্ডা পড়ে। তবে ইচ্ছা আছে 1 মাস গরমের যখন পড়বে তখন হেঁটে হেঁটেই বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসবো। 1000টা জিনিস ওরা দেখতে শুনতেও শেখে। এই যে আমাকে এখন হাতে করে মেহা শেখালো কীভাবে ওই দেখো ফুল থেকে মৌমাছিতে মধু কাটছে। কিন্তু গাড়ি করে 2 ভাই বোনে চলে আসে যখন, কোথায় আর সেই সময়টুকু পায়।
রাস্তাঘাটে এই যাতায়াতের পথেই কত আমরা না পড়া জিনিসপত্রগুলো দেখে শুনে শিখতে থাকি। ওই যে বাড়িও চলে এসেছি, দেখা যাচ্ছে। ও মেহাকে চাবি দেবে না, ও খুলবে। এবার ও খোলা মানে 5 মিনিট এখন দাঁড়িয়ে থাকতে হবে। ও পেরেছে খুলতে, চলুন ভেতরে যাই। বহুবার আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে দিদি রামার সিলেবাসটা একবার দেখিও। আসলে প্রথমের দিকে সিলেবাস কেন দেখায়নি, তখন তো সবে সবে শুরু হয়েছে। আর এই বয়সে বাচ্চাদের না খুব একটা এরা বাড়িতে বই পাঠায় না। এই একটা মাত্রই অঙ্ক বই পাঠিয়েছেন সারা বছরে, এটাই টুকটুক করে চলতে থাকে। এই যে সারা সপ্তাহে 4 দিনের হোমওয়ার্ক থাকে, করে স্কুলে জমা দিয়ে আসতে হয়। তো মোটামুটি স্কুল তো এখন শেষের পথে, আমি তাই ভাবলাম এবার তাহলে দেখাই। তবে জানেন, এখানে যেহেতু সেরকম টিউশন পাওয়া যায় না, মেহাকেও আমি পড়িয়েছি এই ছোটোবেলাটা, আর আমাকেও পড়াই। তবে এই ক্লাস 1-এ মেহা যখন পড়তো তার থেকে দেখি আমার চাপ বেশি। ক্লাস 1-এর এই অঙ্কর সিলেবাসে ওদের এখনও গুণ ভাগটা শুরু হয়নি, তবে যোগ বিয়োগ একদম পুরো দমে পড়ায়। এমনকি কথার অঙ্কতেও যোগ বিয়োগ থাকে, বড় বড় যোগ বিয়োগও থাকে 2 অঙ্কের। আর এখানে এখন রামা করছে ওই গ্রেটার দেন লেস দেন, ওইটা শেখাচ্ছেন। বই বাড়িতে এনারা না পাঠালেও 2-3টে অঙ্কর সাইট আছে যেইগুলো থেকে বাচ্চাদের করতে হয়। বইয়ের অঙ্ক কিছুটা করতে হয়, কিছুটা অনলাইনে অঙ্ক করতে হয়। এখানে এসটি ম্যাথ বলে একটি ম্যাথ আছে যেটা বাচ্চাদের করতে হয়। ওই এসটি ম্যাথটা বাচ্চাদের এখানে প্রায় ক্লাস 3-4 অবধি করতে হয়। সেখানে ওই একই কাজ করে, যোগ বিয়োগই করে। মানে বিভিন্ন রকমভাবে শুধু যোগ বিয়োগ 1 বছর ধরে সমানে প্র্যাকটিস চলছে। যোগ বিয়োগের ওপরেই বিভিন্ন রকমের কথার অঙ্ক চলতে থাকে। এই যে গ্রেটার দেন লেস দেন এটা করতে থাকে। তারপরে বিভিন্ন রকমের ওই 10-এর যোগগুলো, যেমন 20 + 30 50, 70 + 30 100, এই ধরনের 2 অঙ্কের যোগগুলো, ঘড়ি দেখতে শেখা। তো এই ধরনের জিনিসপত্রগুলো এখন স্কুলে চলছে। তবে স্কুল থেকে ফিরে এসে এই যে ওদেরকে হোমওয়ার্ক করাতে বসাই, আমার এখানে কিছু বলা চলবে না, জানেন। আমি শুধু বসে বসে দেখব। ওকে হোমওয়ার্কের পেজটা দিয়ে দেবো, ওই হোমওয়ার্কটা খুলে কত পেজের অঙ্কতে ওকে যেতে হবে, করতে হবে, এগুলো আস্তে আস্তে সব করবে। শুধু আমাকে বসে দেখা, যাতে ও সময়টা না নষ্ট করে। অনেকক্ষণ সময় নিল এই পাতাটা করতে, কিন্তু আমাকে ওকে অতটা সময় দিতে হবে যাতে ও ধীরে সুস্থে নিজের মতো সব করে। এই যে এইগুলোকে খানিকক্ষণ আগে করেছে। এই অঙ্কটা আপনাদের দেখা, ওই যে বলছিলাম যে 10-এর যোগগুলো যেরকম নানা রকমভাবে শুধু যোগ বিয়োগ শেখানো। এই যে 10 more than 79, দ্যাট ইজ 89। আবার 10 less than 81, 71। 1 more than 79, 80। 1 less than 80, 79। এই যে 10 more than 75 is 85। তাহলে 75-এ কটা টেন্স আছে, কটা ওয়ান্স আছে। এখানটাতে যেমন সংখ্যার যোগ বিয়োগও করতে হবে, তার সাথে ওই সংখ্যাটাতে কটা টেন্স আছে, কটা ওয়ান্স আছে, সেইটা দেখাতে হবে। এটা বলেছে যার নাম্বার দেওয়া আছে তার সঙ্গে সবগুলোতে 1 যোগ করো। ওই জন্য 1 যোগ করে 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 সব লিখেছে। এইখানটাতে আবার 10 যোগ করো, তো 60-এর সঙ্গে 10 যোগ, 70-এর সঙ্গে 10 যোগ, এরকম করে করে বিভিন্ন রকম যোগ। খালি যোগ আর বিয়োগ যত রকমের হয়, যত রকমভাবে করানো যায়, সমস্ত রকমভাবে এখন শুধু এই ক্লাস 1-এ প্র্যাকটিস করা। ওপরের 2টো ভাগে 1 যোগ আর 10 যোগ ছিল, এটাতে আবার 1 বিয়োগ আর 10 বিয়োগ। ব্যাস এরকম করেই শুধু প্র্যাকটিস করতে থাকো। এখানে আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো তো আমরাও ছোটোবেলায় করেছি। বছর শুরুর দিকে তখন একটু একটু করে হেল্প করতে হতো, এখন শুধু কাছে বসে থাকি, নিজেই দেখি টুকটুক টুকটুক করে নেয়। কিন্তু দিনেরটা আর কি করিয়ে নিতে হবে। এই পেজটাতে যেমন বিভিন্ন রকম ওই রকমই, ওই কটা টেন্স আছে আর কটা ওয়ান্স আছে, সব মিলিয়ে এই যে 7টা টেন্স আর 6টা ওয়ান্স, সব মিলিয়ে 76। এরকম প্রত্যেকটাতেই কটা টেন্স, কটা ওয়ান্স আছে, এইগুলোই এখন শেষের দিকে বেশি করাচ্ছে, যাতে এই জাম্প করে করে যোগগুলো করতে পারে। এইগুলিতে স্কুলের পড়াশোনা রইলই। এবার ধরুন বাড়তি আপনি কিছু যদি প্র্যাকটিস করাতে চান, এখানে যাবতীয় বই আপনি অ্যামাজনে পেয়ে যাবেন। অ্যামাজনে গিয়ে গ্রেড 1 ম্যাথের বুক বা গ্রেড 1 ইংলিশের বুক, এরকম ধরনের জিনিসপত্র লিখে খোঁজ করলে প্রচুর আপনি বই পাবেন, সেখান থেকেও কিনে এনে বাড়িতে আপনি প্র্যাকটিস করাতে পারেন। ব্যাস মোটামুটি এর অঙ্ক হয়ে গেছে, এবার শুধু পরের পাতাটা করবে, তাহলেই হয়ে যাবে। ও পরের পাতাটা করতে থাকুক, ততক্ষণে দাঁড়ান আপনাদের এখানে ইংলিশটা কীরকম কী পড়ানো হয় একবার দেখিয়ে দিই। ওদের খুব বেশি সাবজেক্ট নেই, টুকটাক সায়েন্স পড়ানো হয়, কিন্তু তার আলাদা করে বই কোনো বাড়িতে পাঠানো হয়নি। দিদিমণি স্কুলে যেটুকু পড়ান। ইংলিশেরও আলাদা করে সেরকম বই নেই। এই যে স্কুল থেকে এরকম 2-3 পেজ ইংলিশ বাড়িতে পাঠিয়ে দেন সপ্তাহের শুরুতেই। এটাকেই শেষ করিয়ে স্কুলে আবার শুক্রবার পাঠাতে হয়। এই যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 4 দিনে 4টে অঙ্ক আর 4 দিনে 4টে ইংলিশ। এখানের মধ্যে এই যে প্রত্যেকদিন এরকম স্পেলিং ওয়ার্ডস দেন, এই ওয়ার্ডগুলোকে ওকে মোটামুটি মুখস্থ করতে হয়। সাইট ওয়ার্ডস যেগুলো একবার দেখলেই ও চিনতে পারবে, এইগুলো একটুখানি পড়াতে হয়। এখন রামা নিজে নিজে এগুলো পড়তে শিখে গেছে। পরের দিনের জন্য থাকে এই যে এরকম শূন্যস্থান, মানে একটা করে পুরো সেন্টেন্স দেওয়া আছে, বক্সের মধ্যে এখানে দেওয়া আছে কিছু শব্দ, তো একটাই সেন্টেন্স ওকে পড়তে হবে, আর কোন ওয়ার্ডটা সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা ওকে লিখতে হবে। এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ওই সেন্টেন্সটাকে পড়ে কোনটাতে ফুল স্টপ পড়বে, কোনটাতে জিজ্ঞাসার চিহ্ন পড়বে, এইগুলো পড়ে পড়ে ওকে বুঝে লিখতে হবে। এই যে ফার্স্ট সেন্টেন্সটা যেমন উই ওয়েন্ট টু দ্য পার্ক টুডে, ফুল স্টপ, ক্যান ইউ কাম ওভার হিয়ার, জিজ্ঞাসার চিহ্ন। তো এরকম বুঝে বুঝে ওকে এখানে পাংচুয়েশনগুলো দিতে হবে।
ক্লাস 1-এ মেহার সিলেবাসে এগুলো ছিল না, কিন্তু আমার এগুলো দেখছি অ্যাড হয়েছে। তবে এই বুধবার দিনকে একটুখানি পড়াটা চাপ থাকে। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, তবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে আপনাকে বার করতে হবে এই এসেটা পড়ে। তবে এই এসেটাকে ওকে প্রত্যেক দিন পড়তে হবে। এই যেখানে বক্স করা আছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, প্রত্যেকদিন পড়িয়ে প্রত্যেকদিন ও কটা করে ভুল করেছে সেটা লিখতে হবে, আর 1 মিনিটে কতগুলো করে ও শব্দ পড়তে পারছে সেটাও লিখতে হবে। তো এই হচ্ছে এখন এরকমভাবে ইংলিশ পড়ানো হচ্ছে। তো এই সাইট ওয়ার্ড, স্পেলিং ওয়ার্ড এগুলো প্রত্যেক দিন থাকে, সারা বছর ধরেই আছে। এসেটাও আছে, তার সাথে সাথে কখনো শূন্যস্থান পূরণ, কখনো রাইমিং ওয়ার্ডস, তারপরে কখনো কখনো কোনো একটা ওয়ার্ড দিয়ে সেটার পাস্ট টেন্স হলে সেটা কীরকম হবে এরকমও করতে দেওয়া থাকে। আবার কখনো কখনো কোনো একটা শব্দ দেওয়া হলো তার সঙ্গে ER আর ESTগুলো যোগ করো। তো এটা বিভিন্ন রকমভাবে টুকটুক টুকটুক করে শেখানো হয়। আমাদের দেশে যখন আমরা বাংলা মিডিয়ামে পড়তাম, যেমন আমাদের প্রচুর বাংলার বই ছিল, বাংলার উপরে খুব গুরুত্ব দেওয়া হতো যাতে বাংলাটা ভালো করে শিখি। তেমন এদেশেও ছেলেমেয়েরা সকাল থেকে রাত অবধি ইংরেজিতে গড় করে কথা বললেও যাতে ইংলিশটা তারা খুব একদম ভালো করে শেখে, ওই জন্য ইংলিশের উপরেও খুব জোর দেওয়া হয়। এ তো গেল মোটামুটি রামার সিলেবাস, রামা কী ধরনের পড়াশোনা করে। বহুজন মেহারটিও জানতে চেয়েছেন, একদিন মেহারটিও আপনাদেরকে জানাবো। সন্ধ্যা এখন 6টা, ওর বাবা ফিরেছে অফিস থেকে, খাবারটাকে ভালো করে একটু গরম করে নিলাম। চলুন এবার গিয়ে বসি। দুপুরে ওর বাবাকে 2টো পরোটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাতের তো একটা মারাত্মক নেশা থাকেই। আজ একটাই তরকারি, তাও আবার ভেন্ডি, দেখেই তো দুঃখ পেয়ে যাবে। খেয়ে কি বলে দেখি। বড় তোমার অপছন্দের জিনিস? পছন্দ না, গরম খুব না, এই নামিয়েছি, কিন্তু দেখো কেমন হয়েছে। দারুণ ভালো আছে। চলো শান্তি। ভেন্ডি হলেই তুমি মুখটা যা করো এই প্রথমবার। ভালো আছে। সেদিনকে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে ভেন্ডির একটা, অনেকগুলো যখন ভেন্ডি এনেছো এত শখ করে এসে বললে বাড়িতে যে আজকে ভেন্ডিটা খুব ভালো পেয়েছি বাজারে। ঠিক আছে, আজকে ভেন্ডিটাকে একটু অন্যরকমভাবে করি, দেখি ভালো আছে। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। চলো আমারটাও নিয়ে চলে আসছি তাহলে। ঝালটা ঠিক আছে না? ঝালটা বেশি হয়ে গেছে? ঝাল দিয়ে যাও আর একটু ঝাল দেবো? বাচ্চাগুলোর কথা ভেবে দিলাম না, ওরা তো একদম ভেন্ডি খেতে চায় না। গ্রেভি দাও, বেশি গ্রেভিটা হয়ে গেছে। মেহার তো গ্রেভি পছন্দ, ওরা ভেন্ডি খেতেই চায় না, তবু আজকে একবার চেষ্টা করে দেখবো যদি খায়। একটু ভেন্ডি দিই। না লাগবে না, অনেক দিস অনেক দিস। আরে ভাতটা খাবে কি করে? আরে অনেক হয়েছে না। চলুন আমি এবার নিয়ে বসে পড়ি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।